যারা বইয়ের কথা শুই না নিজের মাকে দূরে ফেলে দেয়, মা বৃদ্ধ হয়ে গেছে, তার খেজমত করার কোনো সুযোগ নাই, অথচ মায়ের নামে জমি থাকলে জমি নেওয়ার জন্য কত আদর যত্ন করে। মনে হয় ছাগলের বাচ্চা যেরকম ছোট হইলে ছোট পোলা মানে আদর করে বা বড় মানুষ আদর করে, ময়না বাবু খুকা বলে ডাকে, মা যখন বৃদ্ধ হয় তখন তাকে মাথা সুতরা ইটা খাওয়ায় ওটা খাওয়ায়, খাওয়ায় জমি টুক নেওয়ার পরে মাকে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে। আরে যুবক, মায়ের এই ছোট্ট পেটে তোমার জন্য 10 মাস 10 দিন জায়গা হয়েছে, এই ছোট্ট একটু পেটে, আর তোমার এত বড় বাড়ি থাকতেও মায়ের জন্য একটু জায়গা হয় না। মাকে থাকতে হয় কষ্টে, অনাদরে, কৃত্রিমের মতো। একটি কথা মনে রাখবেন সবাই, ছোট বাবুরা যখন মায়ের পেট থেকে হয়, হয়তো 2-1 বছর পর্যন্ত ওরা অবুঝ থাকে, কিছু বুঝে না, পায়খানা বর্ষা বিছানায় করে। ঠিক বৃদ্ধ বয়সে ওই মা বাবা গুলা এরকম হয়, ছোট্ট বাবুদের মতো, কিছু বুঝে না তারা। মহান আল্লাহ তাআলা মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হলো, মানুষকে এমন ভাবে তৈরি করেছে যে মানুষ যত পাওয়ারফুল হোক, যত হেভিয়েট নেতা হোক, বৃদ্ধ বয়সে তার শিশুর মতো আচরণ করবে। মানুষকে এটা বোঝার জন্য আর কি আল্লাহ তাআলা এরকম ভাবেই সিস্টেমে তৈরি করেছে, এটা অনেকে বুঝে না। সেই মাকে ভাত কাপড় না দিয়া বউ পোলাও নিয়ে ফুর্তিতে থাকে, চিকিৎসার সাথে খবর নাই, আর মায়ের জায়গা জমি নেওয়ার জন্য তারা উতলা হয়ে গেছে। আরে যুবক, তুমি তো একদিন মারা যাবে, তোমার পোলাপান তোমার কাছ থেকে কি শিখবে? তুমি তো নিজের মায়ের হকই আদায় করতে পারো না, তোমার ছেলে মেয়েরা তাহলে তোমার হক কেমনে আদায় করবে? হক সাধারণত 2 প্রকার, একটা হকুল ইবাদ আর একটা হকুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। মা বাবার হক যদি আদায় না করতে পারো, তোমার মতো কপাল পোড়া যুবক কাল হাসরের মাঠে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নামাজ রোজা যতই পড়ো এগুলো পড়তে হবে, এগুলো না করলে মহান আল্লাহ তাআলা মাফ করতে পারে, কিন্তু মা বাবার সাথে বিয়াদবি, মা বাবার খেজমত, মা বাবার হক না আদায় করলে কোনোদিন মাফ হবে না। সবাই ভিডিওগুলা দেখবেন, বুঝবেন, কথাগুলা অনেক ভালো লাগবে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আলিম ভাই অফিসিয়ালের মোটিভেশনাল কথাগুলো আপনারা কোনো মাইন্ডে নেবেন না, তাহলে আমি মনে করবো আমি সার্থক হবো, দেশ ও দেশের কল্যাণের জন্য কিছু কাজ করতে পারবো। অল দ্য বেস্ট।